হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। শুভ সকাল। আজ হচ্ছে 25শে ডিসেম্বরের মতো একটা শুভ দিন। জানি না আজকের দিনে কেন মানুষেরা কেক খায়। আজকের দিনটা খুবই দুঃখজনকভাবে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল। যাকে ওসব কথা বাতি দিলাম, সকালবেলা উঠে দেখি এই বেড়াল ছানাগুলো গাছের ওপর উঠে আছে। কথায় শুনেছি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠেন, জানি না এরা কি ঠেলায় পড়েছে। যাকে ওসব কথা বাদ দিলাম। তারপর চলে এলো আমাদের বাবুর পার্সেল। বাবুর পার্সেল তো বাবুকেই তো আনতে হবে, তার জন্য বাবুকে পাঠিয়ে দিলাম হচ্ছে পার্সেল আনতে। এর মধ্যে কি গিফট ছিল সেটা বাবু ভালো করেই জানতো, তার জন্যই এত খুশি খুশি হয়ে পার্সেলটা আনতে গেছিলো। তারপরে আমি বসে পড়েছিলাম পার্সেলটা খোলার জন্য। এর মধ্যে এমন একটা গিফট ছিল যেটা বাবুর ছোটোবেলা থেকে অনেক পছন্দ ছিল, কিন্তু আমাদের কিনে দেওয়া হয়নি। যাই হোক, তারপরে ভেবেছিলাম যে বাবু যখন এতবারই বলছে কিনে দেওয়া হোক। এই যে সেই গাছটা, যেটা নাকি আবার কথা বলে এবং ডান্স করে, বাবুর খুবই পছন্দ ছিল এবং বাবু এটা নিয়ে খুবই খেলবে বলে আগ্রহ ছিল। তার মধ্যেই আমি রেডি করে ফেললাম। এই যে সেই গাছটা কেমনভাবে নাচছে দেখো। আমিও তো মনে হয় এমনভাবে নাচতে পারি না, এরকমভাবে যে নাচছে। বাবু একে খালি সুইচগুলো টিপেই যাচ্ছিল আর একটা করে কথা রিপিট করছিল আর নাচছিল। যাকে খেলনাটা কিন্তু খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো। যেহেতু বাবু বড় হয়ে গেছিলো, ওর অতটাও মজা হচ্ছিল না। বাচ্চারা দেখেছি ওটা দেখলে খুবই কাঁদে। তারপর রেডি সেডি হয়ে চলে গেলাম আলিপুর জুতে। আলিপুর চিড়িয়াখানা গিয়ে দেখি ও বাবা, এ কি ভিড় বলে! এখানে শুধু কালো কালো মাথা আর রঙিন রঙিন জামা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, তারপর 50 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে গিয়ে দেখলাম কাকাতুয়ার মতো একটা কি সুন্দর দেখতে পাখি। এই পাখিগুলো আমি নাম জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এত জোরে জোরে লাগছিল যে কানে লাগছিল। খুবই সুন্দর লাগছিল কালারিং। এরকম জাতীয় অনেক পাখিই ছিল। তারপর গেলাম হাতি দেখতে। একটা হাতি তো ঘুমাচ্ছে আর একজন ওকে পাহারা দিচ্ছে। কত সুন্দর লাগছিল হাতিগুলোকে, কিন্তু ওরা অনেক দূরে দাঁড়িয়েছিল যার জন্য ভালো করে ভিডিও হচ্ছিল না। তারপর গেলাম হচ্ছে এখানে জিরাফ দেখতে। জিরাফগুলো দেখেছো কত লম্বা লম্বা। এদিকে ছিল একটা কালো আর এদিকে ছিল 3টে জিরাফ। কত সুন্দর আর এত ভিড় হয়েছিল। তারপরে দেখতে গেলাম বুড়ো বাঘ মামাকে। বেশি কিছু এবারে নতুন কিছু না আনার জন্যে বুড়ো বাঘ মামাকেই দেখতে হলো। এই যে বাঘ মামা তো লোকজন দেখেই এখানে ভালো করে বসছে, আমাদের দেখে একটু বেশি ভাও খাচ্ছে। তারপর চলে গেলাম এদিকে সাদা বাঘ দেখছি। এই তো ঠ্যাং তুলে এখানে ঘুমাচ্ছে, সারা শব্দ কিছুই নেই। জানি না সামনে পেলে কি করবে। আর এই যে সিংহ মামা ভেতরে বউকে রেখে বাইরে পাহারা দিচ্ছে। এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দাও। বাই বাই বন্ধু।